নতুন করে কেঁপে উঠল নেপাল। এবার 6.1 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের প্রতিবেশী এই দেশ। আর এই কম্পন অনুভূত হতেই হিমালয় ঘেরা এই ছোট্ট দেশে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। বৃহস্পতিবার রাত 2:51 পূর্ব কাঠমান্ডু থেকে 65 কিলোমিটার দূরে কম্পনের উৎসস্থল ছিল বলে জানা যায়। ফলে গোটা কাঠমান্ডু কেঁপে ওঠে, মানুষের মধ্যে প্রবল আতঙ্ক ছড়াতে শুরু করে। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতের নেপালে কম্পনের জেরে বিহারও কেঁপে ওঠে। মুজফ্ফরপুর মানুষের জন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়তে শুরু করে। তবে মূলত কাঠমান্ডু উপত্যকা এবং আশেপাশে ভূমিকম্প অনুভূত হয়। নেপাল সবচেয়ে সক্রিয় টেকটনিক জোনগুলির মধ্যে একটিতে অবস্থিত। এর জন্য নেপাল ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হিমালয়ের কোলে অবস্থিত এই দেশটিতে এখনো পর্যন্ত সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প দেখা গিয়েছে 2015 সালে, যেখানে 7.8 মাত্রার ভূমিকম্পে 9,000 জনেরও বেশি মানুষ শেষ হয়ে যান এবং 10 লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে এবারের ভূমিকম্পে নেপালের বেশ কয়েকটি অঞ্চলে, বিশেষ করে পূর্ব ও মধ্য অঞ্চলের মানুষ ভূমিকম্প অনুভব করেছে। ভারত এবং চীনের তিব্বতের সীমান্তবর্তী অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। বারবার আমরা ভূমিকম্পের প্রবণতা বাড়তে দেখছি, বারবার আমরা দেখতে পাচ্ছি কেঁপে উঠছে। শহর কলকাতা থেকে শুরু যদি করি তাহলে সর্বত্রই একই ছবি দেখা যাচ্ছে। শুধুমাত্র শহর কলকাতা নয়, যদি আপনাদের মনে থাকবে কিছুদিন আগেই উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতেও কম্পন অনুভূত হয়েছে। একের পর এক ঘটনা ঘটছে, আর তাতেই কিন্তু আশঙ্কা দানা বাঁধছে। একটা যদি বড় ভূমিকম্প হয় তাহলে কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে শহর কলকাতা। শুধুমাত্র শহর কলকাতা নয়, পাশাপাশি পশ্চিমবঙ্গের বেশ খানিকটা অংশ কিন্তু ধ্বংস হয়ে যেতে পারে। তার নিশানাই কিন্তু করছেন ভূবিজ্ঞানীরা। কেঁপে উঠল নেপাল। 6.1 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ভারতের প্রতিবেশী দেশ। আর এই কম্পন অনুভূত হতে হিমালয় ঘেরা এই ছোট্ট দেশে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। বৃহস্পতিবার রাত 2:51 পূর্ব কাঠমান্ডু থেকে 65 কিলোমিটার দূরে কম্পনের উৎসস্থল ছিল বলে জানা যাচ্ছে। ফলে গোটা কাঠমান্ডু কেঁপে ওঠে, মানুষের মধ্যে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে নিজেদের সেভ করতে, কারণ এর আগে যে তিক্ত অভিজ্ঞতা তা কিন্তু প্রত্যেকেরই এখনো মনে রয়েছে। তাই সেই ঘটনার জেরেই তারা বারবার সেই ঘটনা থেকেই ভয় পেয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়েন। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে নেপালে কম্পনের জেরে বিহারও কেঁপে ওঠে। মুজফ্ফরপুরের মানুষজন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে পড়তে শুরু করেন। তবে মূলত কাঠমান্ডু উপত্যকা এবং এর আশেপাশে ভূমিকম্প অনুভূত হয়। নেপাল সবচেয়ে সক্রিয় টেকটনিক জোনগুলির মধ্যে একটিতে অবস্থিত। এর জন্য নেপাল ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। হিমালয়ের কোলে অবস্থিত এই দেশটিতে এখনো পর্যন্ত সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প দেখা গিয়েছে 2015 সালে, যেখানে 7.8 মাত্রা ভূমিকম্পে 9,000 জনেরও বেশি মানুষ শেষ হয়ে যান এবং 10 লক্ষেরও বেশি কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে এবারের ভূমিকম্পে নেপালের বেশ কয়েকটি অঞ্চলে, বিশেষ করে পূর্ব ও মধ্য অঞ্চলের মানুষ ভূমিকম্প অনুভব করেছে। ভারত এবং চীনের তিব্বতের সীমান্তবর্তী অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে।
অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।